ওয়েলকাম টু আলীকদম। বর্তমানে আমি আছি 2000 ফিট উচ্চতায় মেঘের সাদা চাদরে ঢাকা মিনিয়াং পাড়ায়। আজকের ভিডিওতে সামিট করতে যাচ্ছি ধনেশ পাখির নাম অনুসারে নামকরণ করা 2500 ফিট উচ্চতার রুংরাং এবং চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া 3000 ফিট উচ্চতার ক্রিস্তং পাহাড়। এছাড়া এক্সপ্লোর করতে যাচ্ছি মেঘের মধ্যে ভাসমান আরেকটি পাড়া খেমচং পাড়া। তো চলুন মেঘের দেশ থেকে ঘুরে আসি। সেই ঝিঝি পোকা এক একটার আওয়াজ শোনেন, মনে হচ্ছে একটা মোটর চলতেছে। এটার নাম কি? এই যোদ্ধাদের কি কোনো উপাধি দেওয়া হবে না? এখানে অনেকে চিঠি বা চিরকুট কিছু লিখেছেন গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে। আমাকে এভাবে ধোকা না দিলেও পারতে। যাক, সমস্যা নাই, রাহাতের গার্লফ্রেন্ডকে আমরা বকে দিব। শুভ সকাল মিনিয়াং পাড়া থেকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি 2000 ফিট উপরে অনেকটা মেঘের ভিতরে। আমরা গতকাল আলীকদম বাজার থেকে ট্রেকিং করে মিনিয়াং পাড়ায় রাত্রি যাপন করি। আগের দিনের ভিডিও লিংক উপর আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, রিকমেন্ডেশন থাকবে, আগে সেটি দেখে নেবেন। এখন চলুন পাড়াটি একটু ঘুরে দেখা যাক। আমরা এখন মিনিয়াং পাড়ায় প্রবেশ করছি। এটা হচ্ছে তাদের ওয়েলকাম গেট। সাঁকুটি ছোট হলেও কিছুটা বিপজ্জনক, আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে। এই পাশ থেকেও একটা ভিউ দেখা যাচ্ছে। এই পাশে কয়েকটা ছোট ছোট ঘর আছে, মাচাং ঘর টাইপের, এবং পিছনে একটি বড় পাহাড়। আমরা মূলত আজকে এখানেই যাব সম্ভবত। এটা অ্যাকচুয়ালি অনেক বেশি কঠিন একটা ট্রেকিং রুট ছিল। আমরা অ্যাকচুয়ালি গতকাল প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো ট্রেকিং করে দিন এখানে এসে পৌঁছেছি। তো যখন অনেক পরিশ্রম করবেন, বাট যখন এই ভিউগুলো দেখতে পাবেন, আকাশের সাথে মেঘের সাথে সূর্যের এক ধরনের খেলা, এবং এই যে বাতাস, এই যে স্নিগ্ধতা, এই যে পরিবেশের সাথে নিজেকে যে বিলীন করে দেওয়া, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি যখন আপনার ভিতরে কাজ করবে তখন সবগুলো কষ্ট অ্যাকচুয়ালি ভুলে যাওয়ার মতো। আমাদের একজন গতকাল রাতে টেন্টে ঘুমিয়েছিল, দারুণ এক অভিজ্ঞতা। আমরা গতকাল রাতে হচ্ছে এই মাচাং ঘরে ছিলাম। এটা দোতলা একটি ঘর টাইপের, বাঁশের তৈরি। এই যে আমাদের পাবলিকগুলো এখানে রান্নাবান্নায় ব্যস্ত। মাত্র চুলায় পাতিল চড়ানো হলো, খিচুড়ির সবাই এখানে আছে। এখানে এটা কি রান্না হচ্ছে ভাই? পায়েস। পায়েস না তো, এটা তো কফি মনে হচ্ছে। আমরা এখন নেমে যাচ্ছি আমাদের সেই কটেজ থেকে। অ্যাকচুয়ালি এই যে আমাদের বাকি মেম্বাররা নামছে, এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। অনুভূতি কি বলো? অনেক অনুভূতি। রাত্র অনেক সুখ দুঃখের ভিতর দিয়ে পার হয়েছে। সকালবেলা প্রচুর শীত ছিল, কাঁপাকাঁপি। আমাদের আজকে কতক্ষণ লাগতে পারে? আজকে আমাদের এখান থেকে ধরেন 2.5 ঘন্টা অথবা 3 ঘন্টা লাগবে খেমচং করা। আমার একটা ছবি, মানে রুংরাং সামিট পয়েন্ট হয়ে না? হ্যাঁ, এই যে আমাদের দুইজনের একটা ছবি। এরপর এখান থেকে 6 ঘন্টা ট্রেকিং কিস্তাম, মানে খেমচং পাড়ার থেকে আসা যাওয়া 6 ঘন্টা আসা যাওয়া। এরপর ধরুন আমরা এসে আবার খেমচং পাড়ার রাতকে ফুল নেবেন, ফুল বডি সহ নেবেন। সকাল আবার এখানে চলে আসবো। ওকে, আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। আমাদের পিছে আছে নাসির ভাই, হ্যাঁ, তার পিছে আছে আমাদের বড় ভাই রাজু ভাই, যিনি নেক্সট ইয়ার এভারেস্ট সামিট করার প্ল্যান করতেছে। অলরেডি সে নেপাল এবং ইন্ডিয়ার বেশ কয়েকটি পাহাড় সামিট করা তার শেষ। সামিট করতেছি না। তারপরে এ পাশে আছে আমাদের আতিক ভাই, যিনি এই টিমের মোস্ট অ্যাক্টিভ মেম্বার, খালি মাঝে মাঝে একটু পিছিয়ে পড়ে যায়। এবং আমি দূর থেকে স্তরে স্তরে সাজানো মেঘ দেখা যাচ্ছে। মনে হচ্ছে দূরের পাহাড় সাদা চাদরে মুড়ে দিয়ে আছে। অনেকক্ষণ ধরে হাঁটছি, রোদের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। ও ভিউ, ওই পাহাড়ে যাবো আমরা। না, এখানে উঠবো আমরা কালকে ওখানে উঠবো আমরা। ও আসছে। অত্যন্ত খাড়া একটি পাহাড় বেয়ে নামছি। এরকম নামার সময় মাসেল পুল করার সম্ভাবনা থাকে,
তাই একটু সাবধানে। ভাই এই পাহাড়ের নামটা কি? রুংরাং। রুংরাং পাহাড় না? ভুলে গেছিলাম। আমরা উপরে ছিলাম, উপরে থেকে উপরে উঠে গেলাম। ওটা হচ্ছে গিয়ে রুংরাং পাহাড়ের, আমরা ওইখানে ছিলাম। তাহলে যারা ইয়াতে যাবে কীর্তন, ওখানে এক সমস্যা হবে তো। ভাই ভিডিও করছেন? হ্যাঁ করছি। অটো যাইতেছি। ভাই সামনে কি আদৌ পারা আছে? হ্যাঁ স্মাইল করেন মিয়া, হাঁটতে হাঁটতে আপনি যে কাইলে হয়ে গেছেন, ভিডিওতে তো বোঝানো যাবো না। অবশেষে প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং করার পর আমরা মেনিয়ং পাড়া থেকে খ্যামচং পাড়া এসে পৌঁছালাম। খ্যামচং, এটা হচ্ছে খ্যামচং পাড়া আমার পিছনে। এটা সম্ভবত স্টার্টিং, সামনে আরও আছে। ভিউটা অসম্ভব রকমের সুন্দর। খ্যামচং পাড়া সি লেভেল থেকে প্রায় 2300 ফিট উপরে রুংরাং পাহাড়ের একদম কোল ঘেঁষে অবস্থিত। এখান থেকে স্পষ্ট দেখা যায় রুংরাংয়ের সামিট পয়েন্ট। আকাশে টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই পাড়ার কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় এখান থেকে অনেক দূর নিচে নেমে পানি সংগ্রহ করতে হয়। তাই এই পাড়ার আদিবাসীদের জনজীবন অত্যন্ত কষ্টের। মেনিয়াং পাড়ার মতো অনেক উঁচুতে অবস্থিত বলে এই পাড়াটিকেও মনে হয় মেঘের ভিতর এক টুকরো বসতি, যেখানে আপনি মেঘের ভেলায় ভেসে বেড়াবেন আর রাশি রাশি মেঘ এসে আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। খ্যামচং পাড়া থেকে কৃষ্ণাঙ্গ অভিযান শুরু। আমাদের অভিযানের মেম্বার আছে সামনে মামুন, তারপর আমাদের গাইড ফারুক ভাই, আর এখানে আছে সাগর ভাই এবং কনক। বাকিরা আপাতত লেটাচ্ছে, তারা যাবে না। এই যোদ্ধাদের কি কোনো উপাধি দেওয়া হবে না? অবশ্যই আগে সাবমিট করে আসে, তারপর যাও। এখন আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে কৃষ্টং বন বলে এটাকে। তো আমরা এখন সামিট করব কৃষ্টং পাহাড়ে। পাহাড়টা হচ্ছে এদিকে, এবং এখান থেকে অলমোস্ট 900 ফুট আমাদেরকে উপরে উঠতে হবে। তার নিচের থেকে যদি হিসাব করি তাহলে 2950 ফুট মোট। আমরা এখন কৃষ্টং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব, আসেন। একটা জংলি শব্দ শোনা যাচ্ছে, জংলি পোকার শব্দ। আসলে এটাই আমার কাছে অনেক শ্রুতিমধুর লাগে, কজ এই শব্দটা না শুনলে মনেই হয় না জঙ্গলে আছি। হ্যাঁ এই যে দেখেন, এই যে আপনারা যে শব্দটা শুনতেছেন বনে ঝিঝি পোকা, এই হচ্ছে সেই ঝিঝি পোকা। এক একটার আওয়াজ শোনেন, অনেক দূর থেকে এটার আওয়াজ পাওয়া যায়। মনে হচ্ছে একটা মোটর চলতেছে। এই পোকাটা দেখতে হলে আপনাকে আসতে হবে কৃষ্টঙের চূড়ায়। চলেন। নেশাই আসল পেশা, নেশা ছাড়া এ ভুবনে কেউ তো কারণ। এটার নাম কি? বিশাল বড় একটা পোকা, অলমোস্ট আপনার হাতের এক কবজি। ঢুকে যাচ্ছে আড়ালে। হাঁটতে হাঁটতে যখন অনেক ক্লান্ত, তখন এমন একটা ভিউ আপনার প্রাণ জুড়িয়ে দিবে। কখনো অনেক খাড়া পাহাড়ে উঠা, কখনো ঢালু পাহাড়ে বেয়ে নামা, প্রত্যেকটা মেম্বার অনেক ক্লান্ত। থামেন, সামনে গিয়ে থামতেছে। ঝিঝি পোকার শব্দ ক্রমেই তীব্র হচ্ছে। কৃষ্টং বন এতটাই উঁচুতে যে অনেক জায়গাতে সূর্যের আলো পৌঁছায় না। বিশাল বিশাল গাছের ছাউনি দিয়ে বেষ্টিত এই বনে মনে হবে আপনি কুয়াশাচ্ছন্ন পরিবেশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এই পরিবেশটাই তো একটা থ্রিল দিতেছে। জঙ্গলের ভিতর দিয়ে গুপ্ত ঘনের সন্ধানে তিন গবেষক না, 4 গবেষক গবেষণা করতে আসছে। নীল নকশা ধরে এগিয়ে যাচ্ছে। এমন একটি জঙ্গল যেন লতাপাতার উচ্চতায় আপনি নিজেই ঢেকে যাবেন। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, আরও কিছুক্ষণ হাঁটতে হবে। মেঘের লেভেলে হওয়ায় পরিবেশটা কিছুটা শীতলতার অনুভূতি দিচ্ছে। কৃষ্টং বনের স্পেশালিটি হচ্ছে অন্য সব জঙ্গল থেকে এর উচ্চতা প্রায় 3000 ফিট। গাছগাছালির উচ্চতাও অনেক বেশি।
সব থেকে আলাদা বৈশিষ্ট্য হচ্ছে ঝিঝি পোকার ডাক। অবশেষে প্রায় 2 ঘন্টা ট্রেকিং শেষে এখন ফাইনালি ক্রিস্তঙের চূড়া। বহুল কষ্টের ট্রেকিং শেষে এই রকম একটি ভিউ সত্যি মন প্রাণ জুড়িয়ে দেয়। আমরা এখন ক্রিস্তঙের চূড়ায়, এই সেই সামিট পয়েন্ট। ক্রিস্তং পাহাড় প্রায় 3000 ফিট উচ্চতার এই পাহাড়টি চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। ক্রিস্তং নামটি আসলে মারমা শব্দ থেকে এসেছে। কিডস একটি বিলুপ্ত প্রায় পাখির নাম। এই পাখিগুলো ক্রিস্তঙের চূড়াতেই দেখা যায়। আর তং অর্থ হচ্ছে পাহাড়। ক্রিস্তঙের সামিট থেকে বান্দরবানের থানচিতে অবস্থিত তিন্দু পরিষ্কারভাবে দেখা যায়, যদিও সামিটের চারপাশে ঘন গাছপালার কারণে খুব ভালো ওয়াইড ভিউ পাওয়া যায় না। এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সামনের বিশালতার মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন এক কল্পনার জগতে। এখানে আমরা নুডলস রান্না করার জন্য প্রস্তুত হচ্ছি। আমাদেরকে রান্না করে দিচ্ছে রাজু ভাই, যিনি একদম এক্সট্রিম লেভেলের ট্রেকার এবং কোঅর্ডিনেটর। বাহ, হ্যাঁ, এটাতে 7-8 জনের রান্না করা যায়। ক্রিস্তঙের চূড়ায় খুব রান্নাবান্না হচ্ছে। 3000 ফিট উপরে নুডলস দিয়ে সবাই দুপুরের খাবার সেরে নিবে আজকে। এখানে অনেকে চিঠি বা চিরকুট কিছু লিখে যায় তাদের প্রিয় মানুষের। সামিট নোট পাইছি। এই সামিট নোটে লেখা আছে, আমি ভালোবাসি তোমাকে, আগের দিন অনেক মিস করি, আগের মতো সব ঠিক হতো, ক্রিস্তং পাহাড় সামিট করলাম, তোমার আমার ভালোবাসা সব ঠিক হয়ে যাক। লিখছে রাহাত ইবা জ্যাক। আরে চিকন প্রেমের গল্প মনে হয়। আচ্ছা, 13ই আগস্ট লিখছে, একদিন আমরাও আসবো। এখন আমি আরেকটা নোট বের করতেছি, দেখি নোটে কি লেখা। ছোট্ট একটা নোট লিখেছেন ঢাকা থেকে রাতুল তার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে। লিখেছে এখানে, আমাকে এভাবে ধোকা না দিলেও পারতে। যাক, সমস্যা নাই, রাহাতের গার্লফ্রেন্ডকে আমরা বকে দিব যে, সরি, রাতুলের গার্লফ্রেন্ডকে আমরা বকে দিব যে কেন রাতুলকে এভাবে ধোকা দিল। এখানে জঙ্গল থেকে বিলাতি ধনেপাতা নেওয়া হচ্ছে। তো এই জঙ্গলি ধনেপাতা দিয়ে আমরা আজকে রাতের খিচুড়ি রান্না করব। ক্রিস্তঙের চূড়ায় ভরপেট খাওয়ার পরে এখন আমাদের আজকের বেস ক্যাম্প খ্যামচং পাড়ায় ফিরে যাওয়ার পালা। সবাই প্রচণ্ড টায়ার্ড, হয়তো ফিরে যেতেই সকল ক্লান্তি ঘিরে ধরে আসবে একখানা শান্তির ঘুম। শুভ সকাল খ্যামচং পাড়া থেকে। এত কাছ থেকে মেঘের এই রূপ ছুটোছুটি দেখে বোঝাই যাচ্ছে আমরা 2300 ফিট উপরে আছি বর্তমানে। কিছুটা দূরে দেখা যাচ্ছে রুংরাং পাহাড়, যা আমাদের আজকের গন্তব্য। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে আমরা এখন রুংরাং সামিট করব ইনশাআল্লাহ। তারপর আবার হচ্ছে মেনিয়াং পাড়া হয়ে আবার ব্যাক চলে যাব। গুড মর্নিং, এখন প্রায় 8:30। তো আমরা আমাদের আজকের মিশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের স্পট হলো আমাদের রুংরাং সামিট। আমাদের সাথে আজকে আতিক ভাইও আছে, উনি কালকে থাকতে পারেনি, কিন্তু উনি আজকে ফুল রিদম নিয়ে যাচ্ছে, আর বাকি সব মেম্বাররাও। একটা বাঁশঝাড়ের ভিতর দিয়ে আমরা প্রবেশ করলাম। এই সেই রুংরাঙের সামিট পয়েন্ট। বলা হয়ে থাকে মানুষ নিষিদ্ধতার প্রতি বরাবরই অনেক বেশি পরিমাণে আকৃষ্ট। আর সেই নিষিদ্ধতা যদি এই রকম হয়, যেখানে আসতে গেলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, যেখানে অফিসিয়ালি কোনো পারমিশন নেই এবং আর্মির চোখ ফাঁকি দিয়ে আসতে হয়, এবং অনেক দুর্গম রাস্তা পার হয়ে আসার পরে এই ভিউটা দেখা যায়, তখন মনে হয় যে ইট অ্যাকচুয়ালি ডিজার্ভ। সো আমরা এখন আছি রুংরাং পাহাড়ের সর্বোচ্চ পিক, অর্থাৎ 2300+ ফিট এত উপরে, এবং গতকাল থেকে যাত্রা শুরু করে আমরা আজকে আসতে সক্ষম হয়েছি। মাঝখানে কালকে রাতে এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, প্রায় 500 থেকে 600 ফিট নিচে আমরা একটা পাড়ায় ছিলাম, খ্যামচং পাড়ায়, এবং সেইখান থেকে আমরা মাত্র একটু আগে উঠে আসলাম। রুংরাং পাহাড় সি লেভেল থেকে প্রায় 2500 ফিট উপর অবস্থিত এই পাহাড়টি তার আকার, আকৃতি ও গঠনের জন্য অনেক ট্রাভেলারদের কাছে প্রিয় একটি নাম। ধনেশ পাখির নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ করা, যার উচ্চতা ক্রিস্তং পাহাড় থেকে মাত্র 300 ফিট কম। খ্যামচং পাড়া থেকে আমরা এই পাহাড়ের যে ওয়াইড ভিউ দেখেছি তা সত্যি অপার্থিব। অবশ্য সামিট পয়েন্ট থেকে যে ভিউ এখন দেখতে পাচ্ছি তাও কোনো অংশে কম না। পাহাড় যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই রুংরাঙের প্রেমে আপনি বারবার পড়বেন।
সো আমরা আজকে বিদায় নিচ্ছি রুংরাং থেকে। এটাই মেবি আমাদের শেষ পয়েন্ট ছিল রুংরাং সামিট শেষে। আমরা এখন ব্যাক করব আলীকদমের উদ্দেশ্যে। 3 দিন 2 রাতের অকল্পনীয় ট্রেকিং শেষে আমরা এখন ফিরে যাচ্ছি টয়েন খালের আঁকেবাঁকে নৌকাযোগে। এই খালকে টয়েন খাল, তৈন খাল ইত্যাদি নামে ডাকা হয়। এই ভিউ অনেকটা বান্দরবানের সাঙ্গু নদীর মতো। দুপাশে উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে পানির বুক চিরে আমরা যাচ্ছি নৌকায় করে। এরকম নয়নাভিরাম দৃশ্য এবং শীতল অনুভূতি গত কয়েকদিনের ট্রেকিং শেষে ডেজার্টের মতো ফিল দিচ্ছে। মনে হচ্ছে ভ্রমণের এই পার্টটুকু বোনাস হিসেবে পেলাম।